দর্শক লাইভে আপনাদের স্বাগতম। আমি ছোটন বিশ্বাস এই মুহূর্তে আছি খাগড়াছড়িতে। খাগড়াছড়িতে 144 ধারা জারি এখনও বলবৎ রয়েছে। মূলত গত মঙ্গলবার এক কিশোরীকে ধর্ষণের ঘটনা নিয়ে খাগড়াছড়িতে যে উত্তপ্ত পরিস্থিতির যে উদ্ভব হয়েছে, এখনও পর্যন্ত সেই উদ্ভবের যে পরবর্তীতে খাগড়াছড়িতে পাহাড়ি যুগ্ম ছাত্র জনতার ডাকে সমাবেশ এবং সমাবেশ উত্তর যে সড়ক অবরোধ দিনব্যাপী, এবং সেখান থেকে যে পাহাড়ি যুগ্ম ছাত্র জনতার ডাকে অবরোধকারীদের সাথে যে এখানে দ্বিতীয় পক্ষ বাঙালিদের সাথে যে মুখোমুখি ধাওয়া পাল্টার যে ঘটনা ঘটে, এবং সেখান থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি নেওয়া হয়েছে গত শনিবার থেকে। আমি এই জারির ফলে যে ভোগান্তিতে পড়েছে সাধারণ পর্যটক, পথচারী থেকে যারা ব্যবসায়ীরা, আমি একটু দেখানোর চেষ্টা করব খাগড়াছড়ির যে ফটক থেকে যেই সব গাড়িগুলো আটকে আছে এবং সেই সব গাড়ি এবং যারা পণ্যবাহী কাঁচামাল নিয়ে যারা আছেন তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছে। আমি একটু সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রায় 3 দিন ধরে তারা অবরোধ এবং যে 144 ধারা জারিতে তারা কষ্টে জীবনযাপন করছেন। সাধারণ জনগণ থেকে যারা পথচারী যারা রয়েছেন তারা অনেক কষ্টে জীবনযাপন করছেন, এবং অনেক পর্যটকবাহী গাড়ি আটকা ছিল, এবং সেনাবাহিনীর নিরাপত্তায় তাদেরকে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি যেসব পণ্যবাহী গাড়িগুলো রয়েছে সেগুলো যেতে না পারাতে তাদের যে কাঁচামাল গাড়িতে সেগুলো পৌঁছতে বসেছে, এবং দুর্ভোগে পড়েছে স্থানীয় যারা রয়েছেন তারা 144 ধারা জারিতে তারা কোথাও বের হতে পারছেন না। নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে ঘরের যে খাওয়ার দাওয়ার যে ব্যবস্থার যে ভোগান্তিতে তারা পড়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা যে যারা বাহিনী রয়েছেন, সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ প্রশাসনের টহল অব্যাহত রয়েছে, যাতে কোথাও কোনো প্রকার যে নাশকতার সৃষ্টি না হয় সেক্ষেত্রে তারা টহল দিয়ে যাচ্ছেন। এবং যারা আগত যারা পথচারী এবং বা পর্যটকবাহী বা যারা গাড়ি সেগুলোকে দাঁড় করিয়ে তারা পরিচয় আইডেন্টিফাই তাদের পরিচয় নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা খাগড়াছড়িতে আর যেন ঘটতে না পারে সেদিকে প্রশাসনের তীক্ষ্ণ নজরদারি এবং 144 ধারা জারি নিয়ে এটি ছিল সর্বশেষ। ভিডিও হইতেছে।